হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা। তো বাংলা গিটার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ইলেকট্রিক গিটার আর বেস গিটারের মধ্যে কি পার্থক্য। ঠিক আছে, মানে নর্মাল যেটা আপনাদের রক গিটার, সেই রক গিটার আর বেস গিটারের কি পার্থক্য সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো আমার কাছে আছে একটা বেস গিটার, আগে দেখাই আপনাকে। তো এটা হচ্ছে একটা বেস গিটার, ঠিক আছে। এইরকম দেখতে হয়। তো বন্ধুরা, এটা হচ্ছে একটা ইলেকট্রিক গিটার, আপনারা দেখতে পাচ্ছেন। এটাকে রক গিটারও বলে, অনেকে মেটাল গিটারও বলে, যাই হোক। তো তো বেস গিটারের তারগুলো ভীষণ মোটা মোটা হয়, ঠিক আছে। এবং এটাকে আমি বাজিয়ে দেখাবো প্লাগ ইন করে, এখন প্লাগ ইন করিনি। তার আগে এমনি এর বডিতে কি আছে একবার দেখে নেন। এইখানে টোনস, বেস, ট্রেবেল, ভলিউম, পিক আপগুলোকে এদিক ওদিক করার জন্য এখানে সুইচ হয়, যেগুলো ঘোরানো যায়। এইখানটা দিয়ে আপনাদের তারটা গোঁজা হয়, যেটা দিয়ে কারেন্টের লাগানো হয়। এটা আপনাদের ব্রিজ। এইখানে দেখুন পিক আপগুলো আছে, এগুলো সিঙ্গেল কয়েল পিক আপ, কিন্তু এগুলোকে যদি ভালো করে লক্ষ্য করেন দেখবেন প্রত্যেকটা সিঙ্গেল কয়েলের মধ্যে দুখানা করে ম্যাগনেট দেওয়া আছে। দেখুন ভালো করে, প্রত্যেকটা পিক আপের মধ্যে দেখুন প্রত্যেকটা তারের জন্য দুখানা ম্যাগনেট। অর্থাৎ আপনার মানে যদি 4টে তার থাকে, দেখুন প্রত্যেকটা পিক আপের মধ্যে 8টা করে ম্যাগনেট লাগানো আছে, ঠিক আছে। এখানে দেখুন এই যে 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে। এইভাবে এরকম থাকে। তো একটা ইলেকট্রিক গিটারের দেখতে পাচ্ছেন কিরকম ডিজাইনগুলো হয়। এইটা হচ্ছে ব্রিজ, এইগুলো হচ্ছে হাম্বাকার। হাম্বাকার মানে দেখবেন 2 সারি আপনার ম্যাগনেট থাকবে, তো প্রত্যেকটা তার পিছু 2টো করে। এবার যদি এটা বেস গিটার হতো, তাহলে যদি সেখানে হাম্বাকার থাকতো, তাহলে প্রত্যেকটা তার পিছু 4টে করে থাকতো, অর্থাৎ 2টো ম্যাগনেটের মাঝখান দিয়ে তারটা যেত। অর্থাৎ এখানে 2টো দেখছেন, ওখানে 4টে থাকতো। অর্থাৎ এখানে যদি 6টা তারের একটা ইলেকট্রিক গিটার, তাতে আপনি 12খানা ম্যাগনেট দেখছেন হাম্বাকারে। যদি এটা একটা 6টা তারের বেস গিটার হতো, তাহলে এক একটা হাম্বাকারের মধ্যে আপনার টোটাল 12 দুগুণে 24খানা আপনার ম্যাগনেট থাকতো। এরকম হচ্ছে ব্যাপার। এইখানে 2টো দাগ দেখতে পাচ্ছেন, মানে এটা 24 ফ্রেট, ঠিক আছে। আর এর এই 4টে তার কি কি থাকে না, এই মোটা তারটা হচ্ছে আপনার ই, ঠিক আছে। যেমন গিটারের মোটা 4টে তার হয়, সেম এটা ই। তারপর এটা হচ্ছে আপনাদের এ, তারপর এটা হচ্ছে ডি, আর লাস্টেরটা হচ্ছে জি, সব থেকে পাতলাটা জি। ই এ ডি জি, এটা হচ্ছে আপনাদের বেস গিটারের 4টে তার। বাকি বাজানো যেমন গিটারে বাজানো হয়, এরকম তারগুলোকে টিপে ধরে এরকম করে বাজালে বাজে, ঠিক আছে। এটা আমি দেখাবো বন্ধুরা। এটা হচ্ছে একটা ইলেকট্রিক গিটার, আপনারা দেখতে পাচ্ছেন। এটাকে রক গিটারও বলে, অনেকে মেটাল গিটারও বলে, যাই হোক। তো এই ইলেকট্রিক গিটারের যে 6টা তার আছে, এই দেখতে পাচ্ছেন আপনারা, এই 6টা তারের কি কি নাম সেটা একবার বলে দিই। সব থেকে প্রথমে ওপরের এই তারটা হচ্ছে ই, ঠিক আছে। এটা হচ্ছে ই, ঠিক যেরকম বেস গিটারে আছে। ই এর পরে দ্বিতীয় তারটা হচ্ছে এ, তারপরে তারটা হচ্ছে ডি, তারপরেরটা হচ্ছে জি। পাতলা তারগুলোর মধ্যে প্রথম পাতলা তারটা হচ্ছে বি, আর সব থেকে পাতলা তারটা হচ্ছে ই। আর এখানে যেমন ফ্রেট থাকে সেরকম ফ্রেট আছে। এই মাঝখানে তারগুলো টিপে দিয়ে বসাতে হয়, জানেন কিরকম ভাবে বাজাতে হয়। একই, ইলেকট্রিক গিটার আর বেস গিটার অলমোস্ট একই। এবার এইখানে নাট আছে, এখানে টিউনিং কি আছে, এটা নেক, ঠিক আছে, এটা নেক। আর এখানে ফিতে লাগানো যায়, যেমন হয় সেরকম। আর এখানে আপনার পিক আপ সিলেক্টার আছে, এখানে ভলিউম টোনের নব আছে, আর এখানে আপনার তার লাগানো যায়, দিয়ে প্লাগ ইন করা যায়। এই হচ্ছে ব্যাপার। আর ইলেকট্রিক গিটারটা একটা বেস গিটারের থেকে আকারে একটু ছোট হয়, মানে লম্বাটা একটু কম হয়, অনেক হালকা হয় তুলনায়। বেস গিটার এর থেকে অনেক বেশি ভারী, এটা অনেক হালকা, আমি এক হাতে ইজিলি হ্যান্ডেল করতে পারি। বেসটা আমার একটু বেশি ভারী মনে হয় দেখে, কারণ অ্যাকচুয়ালি ভারী, এর থেকে মোটামুটি 500 গ্রামের কাছাকাছি এক্সট্রা ওয়েট হবে ওর। এই হচ্ছে ব্যাপার। মানে এটা যদি ধরুন 4.5 কেজির কাছাকাছি হয়, কি 3 থেকে 4 কেজিও যদি হয়, তো একটা বেস গিটার মোটামুটি 5 কেজি বা তার বেশি হবে। এই হচ্ছে ব্যাপার। একটু বেশি ভারী হয় যেহেতু সাইজটা বড়, তাই তারগুলোও মোটা। তো এই হচ্ছে ব্যাপার। তো বন্ধুরা, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন, আমি এখানটাতে বোর্ডের মধ্যে লিখে দিয়েছি, মানে এঁকেছি ছবিগুলো আপনাদেরকে একটু সহজভাবে বোঝানোর জন্য। যেমন ধরুন এটা হচ্ছে আমার বেস গিটার। তো বেস গিটারের মধ্যে দেখুন এই প্রত্যেকটা যে ফ্রেটের মধ্যে যে ডিস্টেন্সটা, সেটা কিন্তু একটা ইলেকট্রিক গিটারের থেকে অনেক বেশি, ঠিক আছে। মানে ইলেকট্রিক গিটারে এইটুকুর মধ্যেই ধরুন 4খানা ফ্রেট থাকে, সেখানে বেস গিটারে 4টে ফ্রেট দেখুন এতখানি জায়গা নিয়ে, ঠিক আছে। তো বেস গিটারের ফ্রেটগুলো অনেক বড় বড় হয় এবং তারগুলো অনেক মোটা মোটা হয়, আপনাকে আঙুল ছড়িয়ে ছড়িয়ে এরকম করে বাজাতে হয়, ঠিক আছে। যার ফলে
এটা বাজানো একটু কঠিন হয়ে যায় বিগিনারদের জন্য, কিন্তু হ্যাঁ যদি আপনার নর্মাল গিটার সম্বন্ধে আইডিয়া থাকে, যদি আপনি বাজিয়েছেন, তাহলে এটা আপনার কাছে কোনো ব্যাপার নাই, একদমই ইজি লাগবে বাজাতে, মানে আর্গোনমিক্যালি, ঠিক আছে। এরপরে আমি যদি আপনাদেরকে আরও দেখাই, সেটা হচ্ছে যে এই উপরের এই টিউনিং কিগুলো অর্থাৎ কানগুলো যদি দেখেন, তো যেহেতু বেস গিটারের চারটে তার হওয়ার কারণে বেস গিটারের আপনার 4টে টিউনিং কি আছে। ইলেকট্রিক গিটারের ক্ষেত্রে আপনার 6টা তার, তাই 6টা টিউনিং কি এখানে আপনি দেখতে পাচ্ছেন। এর ফ্রেটগুলো ছোট ছোট হয়, আমি আপনাকে ভিডিও দেখিয়ে দেবো। এরপর কানেকশান আপনি জানেন কীরকমভাবে করে। এটা হচ্ছে একটা বেস গিটার, এখান থেকে তার লাগানো হয়, এই তার লাগানোর যে ফুটোটা আছে এইটার মধ্যে এখানে তার লাগানো হয়, এবং তারপরে সেই তারটা আপনি সরাসরি অ্যাম্পলিফায়ারে লাগাতে পারেন, অথবা তারটা আপনার মানে প্রসেসর যেটা থাকে প্যারেল ইউজ করেন তার সাথে সেটাকে কানেক্ট করা হয়, এবং সেখান থেকে আউটপুটটাকে সাবওুফারের সাথে মানে অ্যাম্পলিফায়ারের সাথে কানেক্ট করা হয়। ইলেকট্রিক গিটারের ক্ষেত্রেও সেম, একটা তার যায় প্রসেসরে লাগে, প্রসেসর থেকে একটা তার গিয়ে স্পিকারে যায়। এবার কি ধরনের অ্যাম্প ব্যবহার করা হচ্ছে তার পার্থক্য আছে। বেস গিটারের জন্য সাধারণত যে ধরনের অ্যাম্প ব্যবহার করা হয় তাতে সাবউফার বা উফার থাকে, অর্থাৎ এটা অত্যন্ত লো ফ্রিকোয়েন্সির আওয়াজকে দেয়। মানে আপনি যদি স্পিকারের গঠন দেখে থাকেন, কোনো একটা মিউজিক সিস্টেম দেখবেন, সাবউফার হচ্ছে সবথেকে নিচে লাগানো একটা বিশাল বড় ভারী একটা এরকম থালার মতো থাকে, যেটাকে সেই গাড়িতে ঢোল বলে অনেক সময়তে, ঠিক আছে, দুম দুম করে বাজে, ঠিক আছে। তো সেই জিনিসটা আপনাদের সাধারণত বেস গিটারের অ্যাম্পলিফায়ারের মধ্যে লাগানো থাকে। অন দ্য আদার হ্যান্ড ইলেকট্রিক গিটার বা রক গিটারের যে অ্যাম্পলিফায়ার, তার মধ্যে সাধারণত স্পিকার এবং টুইটার থাকে, ওইখানে সাধারণত সাবউফার বা ওই রকম মানে মোটা সাউন্ডের কোনো জিনিস লাগানো থাকে না, যার ফলে ইলেকট্রিক গিটারের আওয়াজটা একদম তীক্ষ্ণ শার্প, একদম ক্যাঁ করে তখন শোনা যায়। এই হচ্ছে ব্যাপার। আর বেসের আওয়াজটা তো ওরকম হবে না, বেসের আওয়াজটা হবে আপনার মানে স্মুথ ভারী মোটা আওয়াজ, সেই জন্য এখানে সাবউফার থাকে যেখানে বুম বুম করে আর কি সাউন্ডটা দেবে। আর ইলেকট্রিক গিটারের ক্ষেত্রে যেখানে পিক আপগুলো সিঙ্গেল কয়েল থাকে, সেখানটায় দেখবেন প্রত্যেকটা তারের জন্য একটা করে থাকে, কারণ পাতলা তার, হাই ফ্রিকোয়েন্সি সাউন্ড, যার জন্য এমনিতেই লাউড, যার জন্য আলাদা করে ওটাকে ক্যাচ করতে অসুবিধা হয় না, যার ফলে ওখানে সিঙ্গেল কয়েলে একটা করে ম্যাগনেট দিলেই হয়ে যায়। 6টা তার, তাই 6টা ম্যাগনেট, ঠিক আছে। যদি হামবাকার হয় তাহলে 6টা তার হলে 12টা ম্যাগনেট, এই হচ্ছে ব্যাপার। ওখানে প্রত্যেক তার পিছু একটা করে ম্যাগনেট থাকে, আর বেস গিটারে প্রত্যেক তার পিছু 2টো করে ম্যাগনেট থাকে। এরপরে যদি আমি আসি যে টোনস এর ক্ষেত্রে, ঠিক আছে, তো ইলেকট্রিক গিটারের ক্ষেত্রে সাধারণত 2 ধরনের টোন ব্যবহার করা হয়, একটা হচ্ছে ক্লিন আর একটা হচ্ছে ডিস্টোরশন, ঠিক আছে। ক্লিন টোন মানে হচ্ছে তার মধ্যে যত রকম আছে পরিষ্কার টোন, যেগুলো মেলোডিক টোন, টিং টাং টুং করে বেল টাইপের সাউন্ড যেটা, সেইটা। আর ডিস্টোরশন টোন মানে জানেন আপনাদের ফেভারিট রক মেটাল টোন, যেটা একদম করে বাজে, সেইটা। একদম ক্লিন আওয়াজ যেটা মানে গিটারের ন্যাচারাল আওয়াজ, সেইটা আমি দেখাচ্ছি কিরকম লাগে শুনতে। এবার আপনারা দেখুন, এরকম হচ্ছে, এটা হচ্ছে গিটারের ক্লিন আওয়াজ, নর্মাল, মানে কোনো রকম ক্লিন টোনও দেওয়া হয়নি, একদম অরিজিনাল, ঠিক আছে। এটা হচ্ছে একদম কোনো রকম এডিট ছাড়া। এরপরে হচ্ছে গিটারের একটা টোন যেটাকে বলা হয় ক্লিন টোন, অর্থাৎ এই ক্লিন আওয়াজটাকে মেনটেন রেখে এর মধ্যে একটু বেশি পরিমাণে ট্রেবেল মিডস অ্যাড করে, তার সাথে তোমার কম্প্রেসার, নয়েজ গেট, তারপরে ইকুয়ালাইজার, তারপর রিভার্ব, তারপর ডিলে, তারপর ইকো ইত্যাদি নানা রকম এফেক্ট অ্যাড করার পরে ক্লিন টোনটা এরকম লাগে শুনতে। এটা হচ্ছে গিটারের দ্বিতীয় টোন। একই মিউজিক বাজাবো যাতে আপনাদের ডিফারেন্সটা বুঝতে সুবিধা হয়।
আপনারা একবার দেখুন যে রক ডিস্টরশন টোনে কিরকম লাগে শুনতে, এবং এর প্রচুর ভ্যারিয়েশন হয়, প্রচুর রকম মেটাল টোন ডিস্টরশন টোন হয়, সেগুলো অত দিকে আমি যাচ্ছি না, তবে একটা বেসিক ধারণা দিচ্ছি ডিস্টরশন এরকম লাগে শুনতে। ঠিক আছে, এখানে কি হয় না গেইন আর ড্রাইভটাকে ম্যাক্সিমাম করে দেওয়া হয়, দিলে তখন এরকম হয়ে যায় জিনিসটা। বেস গিটারের ক্ষেত্রেও এরকম বিভিন্ন টোন ব্যবহার করা যায়, আপনারা হয়তো জানেন না বা জানেন, যাই হোক বেস গিটার শুধুমাত্র ক্লিনে গুম গুম করেই যে বাজানো হয় তা নয়, বেস গিটার কিন্তু আপনার ডিস্টরশনও বাজে। যদি আপনি হার্ড রক বা মেটাল মিউজিক দেখেন সেখানে দেখবেন অনেক সময়তে বেস গিটারটাও ডিস্টরশনে বাজানো হয়েছে, মানে বেস অথচ সেটা ডিস্টরশন, মানে একটা মারাত্মক একটা ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স ক্রিয়েট করে সেটা। যাই হোক সেটাও করা যায়, ঠিক আছে, যদি আপনার প্রসেসর থাকে, প্রসেসরে দেখবেন বেসের জন্য আপনার টোনস আছে, প্যাচেস আছে, সেগুলো আপনি ইউজ করতে পারবেন বেস গিটারের ক্ষেত্রে। তো বন্ধুরা এরপরে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে যে বেস গিটার কি ভাবে বাজানো হয়। ঠিক আছে, বেস গিটার বাজানোর ক্ষেত্রে মোস্টলি 3 ধরনের টেকনিক ব্যবহার করা হয়। একটা হচ্ছে ফিঙ্গার স্টাইল, যেটা একটা আঙুল এরকম গিটারের গায়ে ঠেকানো হয়, বুড়ো আঙুলটা, আর এই আঙুলগুলো দিয়ে এরকম ভাবে বাজানো হয়। ঠিক আছে, যদি আমি কিছু একটা বাজিয়ে দেখাই কিরকম লাগবে শুনতে। তো কাইন্ড অফ এরকম আঙুল দিয়ে এরকম রিদিম বাজানো হয় বেস গিটারে। ঠিক আছে, আমি যদি একটা কর্ড প্রোগ্রেশন বাজাই এরকম লাগবে শুনতে। তো এটা হলো কিছু আপনার ফিঙ্গার স্টাইলের এক্সাম্পল। ঠিক আছে, তো আঙুল দিয়ে এইভাবে বেস গিটার বাজানো হয়। এরপরে আরও কিছু টেকনিক আছে। দ্বিতীয় টেকনিক যেটা, সেটা হচ্ছে আপনার স্ল্যাপ মানে হচ্ছে থাপ্পড় মারা। ঠিক আছে, তো কি করা হয় না, বুড়ো আঙুলটা দিয়ে এই তারের উপর এইভাবে মারা হয় এরকম করে। ঠিক আছে, আর স্ল্যাপের সাথে পপ বলে একটা জিনিস হয়, সেটা হচ্ছে এরকম তারটাকে ধরে এইভাবে তোলে। ঠিক আছে, এরকম করে, এটা হচ্ছে পপ আর এটা হচ্ছে স্ল্যাপ। ঠিক আছে, এটা করে নোট ধরে তারের উপরে এইভাবে মারা হয় তারটাকে ডাইরেক্ট। ঠিক আছে, এরকম পিকআপের কাছাকাছি বা এরকম একটা জায়গা করে তারটাকে মারা হয়, দিয়ে বাজানো হয়। আমি অত ভালো পারি না স্ল্যাপ করতে, যারা পারে, কারণ আমি তো বেস প্লেয়ার নই, যেভাবে আপনাদেরকে বোঝানোর জন্য বললাম। ঠিক আছে, তো স্ল্যাপ বলে একটা টেকনিক হবে। এরপরে যেটা আপনাদের লাস্ট টেকনিক আছে সেটা হচ্ছে পিক। আপনারা হয়তো ভাবছেন যে বেস গিটারও পিক ব্যবহার হয়। হ্যাঁ হয়, অনেকে করে, এটা একটা টেকনিক। তো এরকম একটা পিক লাগে, প্লেকট্রাম, যেটা দিয়ে আপনারা গিটার বাজান সেটাই, তবে একটু মোটা প্লেকট্রাম লাগে বেস গিটারের ক্ষেত্রে, এবং বেস গিটারও প্লেকট্রাম দিয়ে বাজানো যায় এবং বাজালেও ভালো লাগে শুনতে। ঠিক আছে, কাইন্ড অফ লাইক দিস, বা ধরুন এইটা।
প্লেকট্রাম দিয়েও বেশ বাজানো যায়, কিন্তু পিক দিয়ে বাজালে সমস্যাটা হচ্ছে যে অতটা গম্ভীর টোন আসে না, গিটারের মতো পাতলা টোন হয়ে যায়। তো যেখানে এরকম ট্যাং ট্যাঙে বেস লাগে সেখানে পিক দিয়ে বাজায় হয়তো অনেকে, কিন্তু মোস্টলি আমার যেটা ভালো লাগে সেটা হচ্ছে এরকম গম্ভীর বেসটা শুনতে বেশি ভালো লাগে। ঠিক আছে, তো একটা গান চলছে তার ব্যাকগ্রাউন্ডে এরকম গম্ভীর বেস বাজবে। এটা আমার শুনতে বেশি ভালো লাগে। তো এরপরে বলি আপনাদেরকে তারের সংখ্যা। তো বেস গিটারে সাধারণত 4টে তার থাকে, আর ইলেকট্রিক গিটারে মানে রক গিটারে সাধারণত 6টা তার থাকে। এটা হচ্ছে ইন জেনারেল। এর ব্যতিক্রমও হতে পারে, যেমন কিছু কিছু ইলেকট্রিক গিটার বা রক গিটার মানে অ্যাকচুয়ালি এগুলোকে সাধারণত হেভি মেটাল মিউজিক বা হার্ড রকে ইউজ হয়। সেই ধরনের কিছু কিছু ইলেকট্রিক গিটার আছে যেগুলোতে 7টা তার থাকে। আবার কিছু কিছু ক্লাসিক্যাল গিটার আছে যেগুলোর মধ্যে 12টা তার থাকে। তো গিটারের তার ভ্যারি করতে পারে, মানে 6টাও হতে পারে, 7টাও হতে পারে, 12টাও হতে পারে, আরও বেশিও হতে পারে। তো সাধারণত এর থেকে বেশি যেগুলো হয় সেগুলো কাস্টম হয়, মানে কী বলবো লোককে দেখানোর জন্য বা স্পেশাল কোনো কারণে বানানো, কোনো মানে কি বলবো এক্সেপশনাল চিন্তাভাবনার মানুষ বানিয়েছে। তো যাই হোক, মোস্টলি একটা রেগুলার ইলেকট্রিক গিটারে 6টা তার থাকে। এবার হচ্ছে বেস গিটার। বেস গিটারের হচ্ছে আপনাদের মোস্টলি 4টে তার থাকে, বাট জরুরি নয় সবসময় 4টেই তার থাকবে, কারণ কিছু কিছু বেস গিটার আছে যেগুলো সাধারণত মডার্ন মিউজিকে ব্যবহার হয়। ঠিক আছে, মডার্ন রক, তার প্রোগ্রেসিভ রক এবং মেটাল মিউজিক এবং পপ মিউজিকও অনেক সময়তে ইউজ হয়। তো সেই সমস্ত বেস গিটারে সাধারণত 5টা তার থাকে, যেখানে সবথেকে মোটা যে ই তারটা তার পিছনে আরেকটা আরও মোটা তার থাকে যেটা হচ্ছে বি। ঠিক আছে, মানে B1 বা B0 এরকম থাকে একটা, একদম মোটা তার থাকে একটা, সেটা বি টিউনে থাকে। তাহলে কী থাকবে, সে 5 স্ট্রিং বেস গিটার হলে বি, ই, তারপর এ, তারপর ডি, তারপর জি, এটা হচ্ছে তার টিউনিং। এরপরে হচ্ছে 6 স্ট্রিং বেস গিটার। অনেক বেস গিটারে 6টা তার থাকে, সেখানে কি থাকে না লাস্টে যে জি তারটা আছে সব থেকে সরু তারটা, তার নিচে আরেকটা সরু তার থাকে যেটা সি টিউনিংয়ে থাকে। তাহলে কি হলো, বি, ই, এ, ডি, জি আর সি, এটা হচ্ছে 6 স্ট্রিং বেস গিটারের টিউনিং। ঠিক আছে, এবার যেমন বাজানো সব আপনি বাজাতে পারবেন, ফ্রেড টিপে নোট টিপে যেমন বাজানো হয় সব কিছু একই, শুধু টিউনিংটা এরকম থাকে। এটা হচ্ছে আমাদের 6 স্ট্রিং বেস গিটার। এছাড়া আরও অনেক বিকৃত মানে বেস গিটার আছে, মানে মডিফাইড বেস গিটার, যেখানে 100টা স্ট্রিংও থাকতে পারে। সেই কত কিছু ইউটিউব ভিডিওতে বা রিলসে হয়তো আপনারা দেখে থাকবেন, একটা ছবি আমি দেখাচ্ছি। তো এগুলো স্ট্যান্ডার্ড না, এগুলো কোনো কোম্পানি সাধারণত তৈরি করে না, এগুলো কিছু মানুষ এক্সট্রা করে মডিফাই করে পাকামো মেরে সব বানায়। এগুলো অ্যাকচুয়ালি সঠিকভাবে বাজানোও যায় না, এগুলোর কথা বাদ দেন। যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং দেখা হচ্ছে পরের ভিডিওতে। দেখতে থাকুন বাংলা গিটার। হরে কৃষ্ণ।